আমি মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠকদের একজনও ছিলাম। মুক্তিযোদ্ধা হয়ে কোনোদিন ভাতা নিইনি। এগুলো সবই আমার দেশপ্রেম থেকে। আমরা তখনই তুখুর ছাত্র রাজনীতি করেছি, এই দেশ স্বাধীনের জন্য ভূমিকা পালন করেছি, কোনো ভাতার জন্য চিন্তা করিনি। আমি সবসময়ই দেশের জন্য কাজ করেছি, এখনো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও। দেখুন, আমি আমার রাজনীতির হাতে খড়ি 1968 যে ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে আমি সক্রিয় ছাত্রকর্মী ছিলাম। 71 মুক্তিযুদ্ধে আমি একজন সক্রিয় মুক্তিযুদ্ধের আঞ্চলিক বাসাইল অঞ্চলের সংগঠকদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হই। তখনকার আমাদের যিনি ছাত্র নেতা ছিলেন খন্দকার আব্দুল বাতেন, আমাদের নেতা ছিলেন, তার সাথে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হই এবং আমরা যারা খন্দকার আব্দুল বাতেনের সাথে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হই তাদের কেউই যোদ্ধা হিসাবে ভাতাপ্রাপ্ত নই এবং লিস্টেড নই, কারণ উনি কোনো স্বীকৃত সাবসেক্টর কমান্ডার ছিলেন না। যে কারণে আর আমরা তখনই তুখুর ছাত্র রাজনীতি করেছি, এই দেশ স্বাধীনের জন্য ভূমিকা পালন করেছি, কোনো ভাতার জন্য চিন্তা করিনি। অতএব এর আগেও ওই আওয়ামী লীগের সময়ও আমি টকশোতে অনেকবার নিজেকে মুক্তিযোদ্ধার কথা বলাতে অনেক ডিজিএফআই লোকজনও শুনেছি, বাসাইলে সখীপুরে তারা ইনকোয়ারিতে এসছে যে আমি মুক্তিযুদ্ধ করেছি কিনা। কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠকদের একজনও ছিলাম, যারা এই প্রজন্মের তারা অনেকেই চেনে না। আজকে এই কথা বলতে হচ্ছে আমার মুখ থেকে, এটা অনেক কষ্টের, কারণ মুক্তিযোদ্ধা হয়ে কোনোদিন ভাতা নিইনি। মুক্তিযোদ্ধা হয়ে কোনো ভাতাপ্রাপ্ত নেই। পত্রপত্রিকায় দেখি লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা নিচ্ছে, আর আমি জেনুইন মুক্তিযোদ্ধা হয়েও অনেক টকশোতে বলেছি যে আমি ভাতাপ্রাপ্ত নই, কারণ আমি এনলিস্টেড নই। আমরা যারা বাতেন ভাইয়ের সাথে যুদ্ধ করেছি অসংখ্য মুক্তিযোদ্ধা কেউই ভাতাপ্রাপ্ত। আমি মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের পশ্চিম এলাকা বাতেন ভাই যেহেতু তার সামরিক ট্রেনিং ছিল না, আমরা বিচ্ছিন্নভাবেই কিছু যুদ্ধ করেছি। সবচেয়ে বেশি করেছি মুক্তিযুদ্ধের সংগঠন করায়, কারণ আমরা মূলত রাজনৈতিক কর্মী। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরও ট্রেনিং, আমরা ভারতে যাইনি, আমাদেরও ওরকম ট্রেনিং ছিল না। আমাদের যিনি নেতা বাতেন ভাই ওনারও ছিল না। আমরা মূলত বিচ্ছিন্ন কিছু যুদ্ধ করেছি। শেষ দিকে অবশ্যই একেবারে শেষ দিকে শেষ 3 মাসে আমি বাসাইলেও সামাদ গামা নামে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, গোয়াপুরে তার বাড়ি ছিল, তার সাথেও কিছুদিন এখানে যুদ্ধ করেছি শেষ 3 মাসে। তো এগুলো সবই আমার দেশপ্রেম থেকে। কোনো কোথাও আমি মুক্তিযুদ্ধের পরে কারোর সাথেই একজন মুক্তি বার্তায় আমার নামটা থাকুক, আমি ভাতা পাই, এই চিন্তা করে মুক্তিযুদ্ধ করি। আজও আমি ওই চিন্তা করি না। সম্পূর্ণ দেশপ্রেম থেকেই আমি সবসময়ই দেশের জন্য কাজ করেছি, এখনো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও। ধন্যবাদ।